হ্যালো বন্ধুরা, তো দেখো সেদিন আমাদের বাড়িতে অনেক অতিথি চলে এসেছিল। তো এরা হলো আমার মেজো কাকা শ্বশুরের ছেলে, ছেলের বউ, তার ছেলে, নাতি, বৌমা সবাই মিলে চলে এসছে। আরও অনেক অতিথিরা এসেছিলো আমাদের বাড়িতে। তো সবাই মিলে বেশ মজা করেছি, আনন্দ করেছি। কটা দিন বেশ হই হই করে আমাদের কেটে গেছে। তো আমার নাতি হয় সম্পর্কে দেখো কোলে ঘুমিয়েই পড়েছে। আসলে এতটা দূর জার্নি করে এসেছে কলকাতা থেকে, তো বেহালা থেকে আমার বাড়ির দূরত্ব অনেকটাই, তাই বাচ্চা মানুষ ঘুমিয়েই পড়েছে। ভাবলাম একটু কোলে নিয়ে আদর করব, সেটা আর হচ্ছে না, ঘুমিয়েই পড়েছে। তো যাই হোক, আমার যা আর আমার জায়ের ছেলে সমস্ত জিনিসপত্র বার করছে গাড়ি থেকে, কারণ বাচ্চা মানেই সরঞ্জাম বেশি, তো ব্যাগও অনেকটাই হয়েছে, তো এগুলো সব বার করছে। তারপর আমার যা আবার দেখছে আমি কি লাইট বাড়িতে লাগিয়েছি, সেগুলো গিয়ে ওর ফ্ল্যাটে লাগাবে বলে এগুলো ভালো করে খুঁটিনাটি দেখে নিচ্ছে, আর বলছে যে বেশ ভালোই লাগছে লাইটগুলো, এগুলো আমি লাগাবো। তো এই কথাবার্তা হচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর ওরা ঘরে চলে আসলো, দেখো ঢুকে গেছে ঘরে। এখন আমার বৌমা, নাতি ঘরে এসছে, আর আমাদের বৌমাটিকে দেখো কেমন গোলুমলু। আমাদের বাড়ির বউরা আমরা সবাই খুব গোলুমলু। দেখো এই নিয়েও দেখো, কেউ চেহারায় কমতি নেই, সবারই মোটামুটি ভালোই চেহারা, কিন্তু ছেলেগুলো একদম রোগা রোগা, বাড়ির প্রত্যেকটা ছেলে রোগা। তো যাই হোক, এমন দেওর ভাসুর যদি আসে তাতে আর চিন্তা নেই, সুন্দর বসে গেছে কাঁঠাল নিয়ে। কারণ দেখো ফ্ল্যাটে তো আর গাছ নেই, কাঁঠাল গাছ বা কোনো গাছই নেই ওদের, আর এসে দেখেছে গাছের কাঁঠাল, আর পেকেও গেছে, আর ওরা খেতেও খুব ভালোবাসে কাঁঠাল, তো নিয়ে বসেই গেছে। আর ভাইয়ের বউর কষ্ট কি বোঝে বলো, বলছে তুমি সারাদিন বাড়িতে রান্না বান্না করেছো সকাল থেকে, যাই হোক তুমি এখন একটু রেস্ট নাও আর আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসো, আর আমি কাঁঠালটা তোমার ছাড়িয়ে দিচ্ছি। তো ভালোই হলো, বেশ কাঁঠাল ছাড়িয়ে সবার খাওয়াও হয়ে গেল। তো সবাই অধীর আগ্রহে বসে আছে কখন কাঁঠাল খাবে, কারণ আমাদের বাড়িতে প্রত্যেকে কাঁঠাল খেতে ভালোবাসে। আমার যা তো শাড়ি ছাড়তেই ভুলে গেছে কাঁঠাল খাবে বলে। তো যাই হোক, দেখো সবাই চলে এসছে। আর এই ভাইয়েরা ভীষণ মিলমিশ, দেখো 3 ভাইয়ের বডিও এক, মনেরও অনেক মিল। যাই হোক, তারপর আমি চা করে নিয়ে আসলাম সবার জন্য। এদিকে আমার বৌদিও এসেছে, এদিকে সবাই বসে গেছি চা খেতে। আর এদিকে আমার বোন রত্নাও চলে এসছে চা খাবে বলে। তো সবাই মিলে একসাথে চা খাওয়া হচ্ছে, আড্ডা দেওয়া হচ্ছে, গল্প হচ্ছে। আর তারপরে অনেক অনেক গল্প করলাম, চা খেলাম, হাসাহাসি এগুলো তো চলতেই থাকে, সবাই এক জায়গায় হলে চা হয়। তারপর আমার বৌদি আবার বাচ্চাটাকে আদর করছে, বিস্কুট খাওয়াচ্ছে। আর এদিকে টুকটুকিকে দেখো খুব ক্লান্ত হয়ে গেছে গো, বেচারি ঘুমিয়েই পড়েছে, সন্ধ্যাবেলা ঘুমাচ্ছে, সারা দিন খুব দুষ্টুমি করেছে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও বন্ধুরা, সবাইকে টাটা।